মানুষের জন্য অবধারিত কর্তব্য ফরজ হলো আলান নাসি, মানুষের জন্য আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া, মান ইস্তাতা ইলাইহি সাবিলা, পথ খরচ বহন করতে পারে এমন ব্যক্তিরা। বাংলাদেশ থেকে মক্কা যেতে পারে, মক্কা থেকে আসতে পারে, 40 দিন 42 দিন বড় হজ করলে লাগবে, থাকতে পারে, চলতে পারে, খাইতে পারে, এই পরিমাণে অর্থ যার আছে সে যাবে। এবং যাওয়াটা তার উপরে নফল না, যাওয়াটা তার উপরে ফরজ। আজকে ফরজ হয়েছে, আপনি যদি আগামীকাল যান একদিনের জন্য রিমান্ডে আপনাকে নেওয়া হবে। আপনি একদিন দেরি করলেন কেন? আপনাকে তো আমি সুযোগ দিয়েছিলাম। ওয়ালিল্লাহি আলান নাস, অনেকে ভাবে যে আমি বুড়া হই তারপরে হজে যাব, সময় তো আরও বহুত আছে। আরে বাবা, আপনি জানেন না, আমার অনেক সময় এমন হয় ছেলের উপরে হজ ফরজ, বাপের উপরে ফরজ না। কারণ বাপ ইনকাম করে না, বাপের পয়সা নাই, আপনি ইনকাম করেন, আপনার আলাদা এই পরিমাণে টাকা আছে যা বাপের না, বাপের মালিকানায় না, আপনার মালিকানায় টাকা আছে, আপনি ইনকাম করেন। অনেকে কয় আগে আব্বারে হজ করে পরে হজ করুন। এটা দেখতে হবে হজটা কি আপনার আব্বার উপরে ফরজ হয়েছে কিনা। যদি ফরজ হয়ে থাকে তো আব্বারে পাঠান, আর যদি আপনার উপরে ফরজ হয়েছে আব্বার উপরে হয় নাই, আপনি যেতে হবে। আব্বা সেখানে গেলে কোনো লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। অনেকে মানুষে মনে করে যে আগে আমার বাপেরে পাঠামো তারপরে যাবো। এটা দেখতে হবে বাপের উপরে ফরজ হয়েছে না ছেলের উপরে হয়েছে। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যারা উমরা করার মতো টাকা আছে, এই আয়াত দিয়েই তাদের উপরে আবার উমরা ওয়াজিব। একটা আয়াত দিয়েই হজ ফরজ, একটা আয়াত দিয়েই উমরা ওয়াজিব। যারা জীবনে এই পরিমাণের টাকা হয়ে গেছে যে আমি ইচ্ছে করলে মক্কা মদিনায় যাইতে পারি, 15 দিন থাকতে পারি, খরচ আমি চালাইতে পারি, তার উপরে এই উমরা ওয়াজিব এই আয়াত দিয়ে। অনেকে মনে করে উমরা হজ নফল হজ করলে না, হবে না। বড় হজ যেটা ফরজ, আর উমরা হজ ওয়াজিব জীবনে একবার, আর বড় হজও জীবনে একবার ফরজ, জীবনে একবার ফরজ। এজন্য ফরজ বিধানকে অস্বীকার করে আর ওয়াজিব বিধানকে অস্বীকার করে আমি আপনি উন্নতি করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যারা পথ খরচ বহন করতে পারবে, যদি পরিমাণে উমরা হজের মতো টাকা তার হয়, উমরা হজ করা তার উপরে ওয়াজিব। আর যদি বড় হজের পরিমাণ টাকা হয় তাহলে বড় হজ তার উপরে ফরজ। অনেকে চিন্তা করে আমার ছেলেটা আগে বিয়ে করে তারপরে হজ করব। আল্লাহ বলেন এটা কোনো আইন না, এটা কোনো বিধানই না। অনেকে চিন্তা করে আমার মেয়েটারে আগে বিয়ে দেবো তারপরে হজ করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মেয়ের বিয়ের সাথে হজের কোনো সম্পর্ক নাই। তোমার উপরে হজ ফরজ হয়েছে, মেয়ের বিয়া সময় মতো আল্লাহর পক্ষ থেকে রিজিক অনুযায়ী হবে। মেয়ের বিয়ার জন্য আমার মেয়েটা আগে বিয়ে দিব তারপরে হজে যাবো, এই কথা বললে আপনি ইসলামের আইনের প্রতি অবজ্ঞা করলেন। এই সুযোগটা নাই, মাসআলা এটা নাই। হজ ফরজ হয়েছে, আপনি আগে হজে যান, এটা তো আপনার মেয়ের জন্যও ভালো। মানুষ দেখতে আসলেও তো বলবে যে এটা হাজি সাহেবের মাইয়া, এটাও তো একটা ভালো দিক। আপনি ভাবতেছেন আগে মেয়েটা বিয়ে দেয় তারপরে হজে যাবো, আপনার এই ধারণা ভুল। কারণ আপনার উপরে হজ করা ফরজ হয়েছে, আর মেয়ে যখন পারবেন তখন বিয়ে দিবেন, আর এটাও আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে যেই কথাটা বলে এটাই আমাদের সবচাইতে বেশি আকর্ষণীয় ব্যাপার। আল্লাহ বলেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ওয়ামান কাফারা, যে ব্যক্তি কুফরি করে, যে ব্যক্তি কুফরি করে। ওয়ামান কাফারা, যে ব্যক্তি কুফরি করে। আমরা সাধারণ মানুষে জানি, জনগণে জানি যে যেই ব্যক্তি কুফরি করে সে কাফের হয়, ঠিক না বেঠিক? সে কি হয়? যে কুফরি করে সে কি হয়? কাফের হয়। আল্লাহ বলেন এই সুযোগ দেওয়ার পরেও যে তুই যাবি না, যাস না, ওয়ামান কাফারা, তুই যে অস্বীকার করলি, আমার বিধানটাকে অবজ্ঞা করলি, হেলায় নষ্ট করলি, ওয়ামান কাফারা, তুই তো কুফরি করতেছস। ওয়ামান কাফারা, তুই জেনে রাখ, তুই যে কুফর, তুই জেনে রাখ, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন, আমি আল্লাহ কিন্তু ধনী। আমরা তো মনে করি আল্লাহ আমাদের উপরে হজ ফরজ করছে 7 লাখ টাকা আমার নষ্ট হওয়ার জন্য, ব্যয় হওয়ার জন্য, এটা তো বিধানটা হলো মানে একটা অবজ্ঞা করি। আল্লাহ বলেন ওয়ামান কাফারা, তোমরা যারা কুফরি করতেছো আমার বিধানটা লইয়া, ঠাট্টা করতেছো, ছোট মনে করতেছো আমার বিধানটা নিয়ে, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন, তোমরা জেনে রাখো যে আমি আল্লাহ ধনী,
আমি চাই না 7 লাখ টাকা, আমি চাই না 1.5 লাখ টাকা যে ওমরাতে আসো আর হজে আসো, এটা আমি চাই না। জেনে রাখো আমি আল্লাহ ধনী, যদি হজ করো তো হজ তোমার কাজে লাগবে, হজ আমার কোনো কাজে লাগবে না, উমরা আমার কাজে লাগবে না। ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, শুধু তোমার চেয়ে বেশি ধনী এমন না, আমি আকাশের চেয়ে বেশি ধনী, আরশের চাইতে বেশি ধনী, জমিনের চেয়ে বেশি ধনী, আসমানের চাইতে বেশি ধনী। আমার গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে সব চাইতে আমি বেশি ধনী। এজন্য ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যা বানাইছি সব চাইতে বেশি ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হজে ওমরাতে গেলে আল্লাহর লাভ না আমার লাভ? কার লাভ বলেন? আমার লাভ। কার লাভ? আমার লাভ। আল্লাহর কোনো লাভ নাই। গোটা দুনিয়ার সব মানুষ আল্লাহর নাফরমানি করলে আল্লাহর বিন্দু মাত্র পশমে পরিমাণ আল্লাহর মর্যাদা কমবে না। আর গোটা দুনিয়ার সব মানুষ তাহাজ্জুদ গুজার হয়ে গেলেও আল্লাহর মর্যাদা 1 ইঞ্চি চুল পরিমাণ বাড়বে না। ইবাদত করলে আমার লাভ, না করলে আমার ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড জিন অ্যান্ড ম্যান ফর মাই ওয়ারশিপ ওনলি, শুধুমাত্র আমার ইবাদতের জন্য জিন ইনসান বানাইছি, আমার ইবাদতের জন্য। ইবাদত করলে তোমার লাভ, না করলে তোমার লস। ইবাদত করলেও আমার লাভ নাই, ইবাদত না করলেও আমার কোনো লস নেই। রব্বুল আলামিন কেমন রব? যিনি মানব সৃষ্টি করেছেন তিনি রব্বুল ইনসান, যিনি জিন সৃষ্টি করেছেন তিনি রব্বুল জিন, যিনি আকাশ সৃষ্টি করেছেন তিনি রব্বুস সামাওয়াত, যিনি জমিন সৃষ্টি করেছেন তিনি রব্বুল আরদ, যিনি জান্নাত তৈরি করেছেন যিনি রব্বুল জান্নাত, যিনি জাহান্নাম বানাইছে তিনি রব্বুল জাহান্নাম, যিনি আরশ সৃষ্টি করেছেন রব্বুল আরশ, যিনি পানি সৃষ্টি করেছেন রব্বুল মা, যিনি মাছ সৃষ্টি করেছেন তিনি রব্বুস সামাক, যিনি গোশত সৃষ্টি করেছেন রব্বুল লাহাম। যদি এভাবে বলতে থাকি বলা শেষ হবে না, কারণ সব কিছু যিনি বানিয়েছেন তিনি আমার আল্লাহ। ঠিক না বেটা? এজন্য আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন। রব্বুস সামাওয়াত বলেন নাই, রব্বুল আরদ বলা হয় না, রব্বুল ইনসান বলে না, রব্বুল জিন বলে না, রব্বুল জান্নাত বলে না, রব্বুল জাহান্নাম বলে না, রব্বুল আরশ বলে না, রব্বুল কুরসি বলে না, রব্বুল মাখলুকাত। এক কথায় রব্বুল আলামিন। যিনি আকাশ সৃষ্টি করেছেন তিনি রব্বুল আলামিন, যিনি জমিন সৃষ্টি করেছেন তিনি রব্বুল আলামিন, যিনি মানব সৃষ্টি করেছেন তিনি রব্বুল আলামিন, যিনি দানব সৃষ্টি করেছেন তিনি রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে তার এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস, ইন্না আউওয়ালা বাইতিন, এটা নিশ্চয়ই প্রথম ঘর। পৃথিবীতে মানব জাতি বসবাস করার আগেই আল্লাহ তাআলা যেই ঘর বানাইছেন সেই ঘরের নাম হলো কাবা ঘর। সেই ঘরের নাম কি? আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন, এটাই হলো প্রথম ঘর, লিন্নাস, যা আমি মানুষের ইবাদতের মারকাজ হিসেবে, প্রাণকেন্দ্র হিসেবে বানাইলাম, মানুষের জন্য বানাইলাম ইবাদতের মারকাজ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস, মানুষের জন্য আমি আল্লাহ তাআলা এই ঘরটা দুনিয়ার সর্বপ্রথম ঘর বানাইলাম। এর আগে কোনো মানুষ ছিল না, যার কারণে বাড়িঘর থাকার কোনো প্রশ্নই নাই। আল্লাহর ফেরেশতারা আদম তৈরি করার 2000 বছর আগে কাবা ঘর বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিকে ইঙ্গিত করে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না আউওয়ালা বাইতিন, এটাই হলো প্রথম ঘর, সর্বপ্রথম ঘর। উদিআ লিন্নাস, মানুষের জন্য আমি বানাইলাম। উদিআ লিন্নাস, মানুষের জন্য বানাইলাম। কার জন্য? মানুষের জন্য বানাইলাম। উদিআ লিন্নাস, মানুষের জন্য বানাইলাম। এবার মানব জাতি বিশ্বের সব জায়গায় বিরাজমান হবে, কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আদম হাওয়া দুজন দুনিয়াতে যাওয়ার পর দুজনের সংসারের মধ্যে হাজার হাজার কোটি কোটি আদম সন্তান তৈরি হবে। ওরা এক জায়গায় থাকবে না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। পৃথিবীর জায়গায় জায়গায় এক এক মানচিত্রে এক একজন বসবাস করবে।
কিন্তু আমার ঘর নির্দিষ্ট একটা জায়গায় হবে, আমার ঘর সব জায়গায় হবে না, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে হবে। এই নির্দিষ্ট জায়গার পরিচয়টা আমাকে তাদের সামনে যদি আমি তুলে না ধরি, তাহলে আমার ঘরের সন্ধান তারা পাবে না। এজন্য আমার আল্লাহ তার ঘরের ঠিকানাটাও আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বরকতপূর্ণ মক্কা নগরীতে আমি আমার ঘর বানাইলাম, মক্কা নগরীতে। কারণ আল্লাহ জানেন এই পৃথিবীতে মক্কা নামে দ্বিতীয় আর কোনো জায়গা হবে না, একমাত্র বাইতুল্লাহর জায়গা সারা। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ ঠিকানা দিয়েছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মক্কা নগরীতে আমি আল্লাহ তাআলা এই ঘরটা বানাইলাম। এই ঘরটা বানানোর পেছনে আমার একটা উদ্দেশ্য নিহিত আছে রে মুসলমান, ভালো করে বোঝো মুসলমান। এই কোরআনকে বলা হয় হুদাল যিকরুল লিল আলামিন। এই কোরআনের নাম হলো যিকরুল লিল আলামিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যেই এই কথা বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনটা হলো যত কিছু মাখলুকাত সৃষ্টি করেছি সব মাখলুকাতের জন্য হেদায়েতের প্রাণ, জিকিরের প্রাণ কেন্দ্র। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির মানে হেদায়েতের গ্রন্থ। আল্লাহ বলেন এই কোরআনটা শুধু মানুষের জন্য আমি পাঠাই নাই। আল্লাহ বলেন যিকরুল লিল আলামিন। যদি বলা হলো যিকরুল লিল ইনসান, বুঝতে পারতাম এটা মানুষের জন্য। যিকরুল লিন নাস, মানুষের জন্য। যিকরুল লিল ইনসান, বুঝতে পারতাম এটা মানুষের জন্য। আর যদি বলতো যিকরুল লিল জিন, তাহলে বুঝতাম এটা জিন জাতির জন্য। যদি আমরা যদি পাইতাম যিকরুল লিল আরশ, আরশের জন্য। যিকরুল লিল কুরসি, কুরসির জন্য। যিকরুল লিল আরদ, জমিনের জন্য। যিকরুল লিস সামাওয়াত, আসমানের জন্য। যদি এমন বলতো, এক একটা খণ্ডের নাম যদি বলতো, আমরা বলতাম যে এটা হলো দুনিয়াবাসীর জন্য। আসলে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে কোরআন নাজিল করেন নাই। আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনটা আরশে আজিম থেকে শুরু করে আমার সৃষ্টি জগৎ যত আছে সব সৃষ্টি জগতের জন্য এটা যিকরুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলামিন শব্দের এটাই ব্যাখ্যা। আলামিন আলম, আলম এটা এক বচন, আর আলামী এটা বহুবচন। শুধুমাত্র দুনিয়াকে আলামিন বলা হয় না, আসমানকে আলামিন বলা হয় না। আল্লাহ যা সৃষ্টি করেছেন সবগুলোকে একত্রে বলা হয় আলামিন। এজন্যই তো আমরা নামাজে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তো শুধু দুনিয়ার মালিকের জন্য না, আসমানের মালিকের জন্য না, জান্নাতের মালিকের জন্য না, জাহান্নামের মালিকের জন্য না। আল্লাহ পাক তাকে ছাড়া যা সৃষ্টি করেছেন সব কিছুর মালিক যিনি, তার প্রশংসা করি আর বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন সুবহান। তাহলে এই কোরআনটা শুধুমাত্র মানুষের জন্য নয়। আমরা তো মনে করেছি মুসলমানদের কিতাবের নাম হলো কোরআন। কোরআন কিন্তু শুধু মুসলমানদের কিতাব না, এটা সমস্ত জাতির জন্য কিতাব। শুধু মানব জাতি না, জিনের জন্য হেদায়েত গ্রন্থ। শুধু জিন না, ফেরেশতাদের জন্য হেদায়েত গ্রন্থ। যত কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব কিছুর হেদায়েতের গ্রন্থের নাম হলো আল কোরআন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই গ্রন্থটি হলো যত সৃষ্টি আমি যা করছি সব কিছুর হেদায়েতের গ্রন্থ। জোরে বলেন সুবহান। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার বাইতুল্লাহর জায়গায় পরিচয় দিয়েছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বরকতপূর্ণ স্থানে হবে আমার ঘর। এই বরকতপূর্ণ স্থানে যদি আমার ঘর হয়, আমার ঘর হওয়ার পর মানুষের কিছু কাজ আছে, মানুষের কিছু কাজ আছে। আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা যেমন আমি গোটা সৃষ্টি জগতের জন্য হেদায়েতের গ্রন্থ বানাইলাম, হেদায়েতের বই বানাইলাম, হেদায়েতের কনস্টিটিউশন সংবিধান বানাইলাম, ঠিক তেমনিভাবে হুদাল লিল আলামিন, এই হুদাল লিল আলামিন আমি আমার এই কাবাগরকে গোটা মানব জাতির জন্য হেদায়েতের মার্কাজ বানাইলাম। হেদায়েতের মার্কাজ গোটা মানব জাতির জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। গোটা মানব দানব পশু পাখি যা কিছু আছে সব কিছুর জন্য কাবাগরটা হলো হেদায়েতের মার্কাজ। এর মানে হলো
কাবা ঘর আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি একটা ঘর। এই ঘরটায় মানব দানব পশু পাখি সব কিছুকে হেদায়েত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল আলামিন, কাবা ঘরটা আল্লাহ বলেন উপাধি দিয়েছেন হুদাল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার, মানুষ যখন কাবার দিকে যায়, দুই চোখে যখন কাবা দেখতে পায়, জীবনের সমস্ত দুঃখগুলো ভুলে যায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ এই জায়গায় আসার মতো আমার কোনো যোগ্যতা ছিল না রে মাওলা, আমি জীবনেও ভাবি নাই তোমার ঘর দুই চোখে দেখতে পাবো, তুমি আমাকে দেখাইছো। চোর ডাকাত ভালো হয়ে যায়, ওখানে যাওয়ার পরে যত সন্ত্রাসী হয় সবার চোখ দিয়ে পানি পড়তে থাকে, পানি পড়তে থাকে অটোমেটিক। জোরে কোন ঠিক কিনা? কারণ এটা হুদাল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য হেদায়েতের মার্কাজ। যে কেউ সেখানে যায় তার জন্য হেদায়েত অবধারিত হয়ে যায়, হেদায়েত পেয়ে যায়। শুধু কাবা ঘর মানব জাতিকে হেদায়েত দেয় না, যদি শুধু মানব জাতিকে হেদায়েত দিত, কাবা ঘরের বেলায় আল্লাহ হুদাল্লিল আলামিন না বললে বলতেন হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত, অথবা হুদাল্লিল মুসলিমিন, মুসলমানের জন্য হেদায়েত বলতেন। আল্লাহ মুসলমানের কথাও বলেন নাই, মানুষের কথাও বলেন নাই, জিনের কথাও বলেন নাই। আল্লাহ এক কথায় বলে দিয়েছেন এই কাবা ঘর হলো হুদাল্লিল আলামিন। আমি মাখলুকাত যত বানাইলাম সব কিছু এই কাবা ঘর হেদায়েত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনের কারাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মানুষ আমরা কাবা ঘর দেখি আমরা হেদায়েত লাভ করি। আল্লাহ যে বলেছেন হুদাল্লিল আলামিন, গোটা জগতের মধ্যে তো বিভিন্ন প্রাণীকুল আছে, প্রাণীকুল। এই প্রাণীকুলকে আল্লাহ কেমনে হেদায়েত দিব? কাবা ঘরের মাধ্যমে। প্রাণীকুলের জন্য কেমনে কাবা ঘর হেদায়েতের মাধ্যম হয়? এর জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, একটা আফ্রিকার জঙ্গল থেকে যখন একটা পাখি তার আহারের খোঁজে গাছ থেকে উড়াল দিয়ে উপরের দিকে উঠল, এভাবে সে বুঝতে পারলো এখানে আমার খাবার নাই। অন্তত 100 কিলোমিটার দূর যাওয়ার পরে সেখানে আমার খাবার আছে। খাবারের সন্ধানে 100 কিলোমিটার দূর উঠতে উঠতে চলে গেল। 100 কিলোমিটার দূর যাওয়ার পর পেট ভরে তার খাবার গ্রহণ করলো। যখন সন্ধ্যা নেমে যায়, পাখি চিন্তা করলো এবার আমার বাসায় যাওয়ার, ফিরিয়ে যাওয়ার দরকার। আমি প্রশ্ন করি ভাই, সন্ধ্যার সময় যখন আবার এই পাখিটা ফিরে আসে, তখন তার বাসাটা চিনতে কি ভুল হয় নাকি? ভুল হয় বাসাটা চিনতে? অথচ 100 কিলোমিটার দূরে গেছে, ফিরে আসতে তার বাসাটা চিনতে ভুল হয় নাই। আফ্রিকার জঙ্গলে কোটি কোটি গাছ, গাছের মধ্যে হাজার হাজার পাখিদের বাসা আছে, অথচ তার বাসাটা সে চিনতে ভুল করে নাই। সে তো হারিয়ে যেতে পারত। কেন ভুল করে নাই? মুফাসসিরিনে কেরাম লিখেন, পাখিটা যখন উপরের দিকে উঠে যায়, তার ঘরের ঠিকানা তার জানা নাই। 100 কিলোমিটার দূর কোন গাছের কোন ডালে কোন পাতার মধ্যে আমার বাসাটা আছে আমি এখান থেকে দেখি না। অনেক দূরে চলে এসেছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সে উপরের দিকে ওঠে। যতদূর সম্ভব উপরের দিকে উঠতে থাকে, উপরের দিকে উঠে কয়েকটা ঘুরপাক খায়, ঘুরপাক খায়। এই যে কবুতর, লোকেরা কবুতরের খেলা দেখে, ঢাকার কবুতর নরসিংদী ছেড়ে দেয়, সময় মতো ঢাকা পৌঁছে যায়, ঠিক না বে ঠিক? তো এত গাড়ি ঘোড়া দিয়ে আসলো, পায়ে হেঁটে গেল, এত দূর গেল। গত বছর মালয়েশিয়া থেকে কবুতর ছাড়ছে, বাংলাদেশে আসছে, জায়গা মতো এসছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কবুতর চিনল কিভাবে যে এখানে এই খুপরিটাতে তার বাড়ি ঢাকায়? মুফাসসিরিনে কেরাম বলেন, এই কবুতর বা পাখিটা উপরে উঠতে থাকে। উপরে ওঠার পর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ আমি দিক জানি না, আমি দিক নির্ণয় করতে জানি না, আমার বাসা কোথায় আমি তা চিনি না গো মাওলা, মেহেরবানি তুমি করে তুমি আমারে আমার বাড়ির ঠিকানাটা জানাইয়া দাও। রব্বুল আলামিন তার প্রতি ওহী নাযিল করেন, ইলহাম করেন, হে আমার তৈরি করা পাখি, তুমি কোনো দিকে তাকাবার দরকার নাই, ওই যে সামনের দিকে কাবা ঘর আছে, কাবা ঘরের দিকে তাকাও। সঙ্গে সঙ্গে পাখিটা কাবা ঘরের দিকে দৃষ্টি করে, তার চোখের পলকটা কাবা ঘরের দিকে পড়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে লাইট ফোকাস করে তাকে দেখায় দেয় তোমার বাসাটা হলো ওই গাছের ওই ডালার মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হুদাল্লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য, শুধু মানুষ না,
যা সৃষ্টি করেছি সব কিছুর জন্য আমার এই ঘর হলো হেদায়েতের মার্কাজ। এজন্য কবুতর 1000 মাইল দূর থেকেও তার বাসা চিনে। অন্যান্য পাখিগুলো যেমন চিল অথবা অন্য যে পাখিগুলো আছে এগুলো 1000 মাইল দূরে যাওয়ার পরেও আবার সন্ধ্যার সময় তার বাসাটা ঠিকই চিনে। চিনে কি চিনে না? ভুল করে অন্যের বাসায় ঢুকে না, তো চিনল কেমন? আমরা একবার ঢাকা যদি না যাই তো ঢাকার অলিগলি কিছুই চিনি না। অচিনা জায়গায় গেলে আমাকে কেউ পথ না চিনিয়ে দিলে আমি চিনি না। কেন চিনি না জানেন? আমার চিনার মাধ্যম আল্লাহ তাআলা বানাই দিছে। আমি চিনি না তো কি হয়েছে? একটা লোক ডাক দিয়ে জিজ্ঞেস করবো, ভাই আমি তো চিনি না, আমারে চিনাই দাও, তো ঠিকই আমাকে চিনাই দিচ্ছে। তাহলে আমার মাধ্যম পেয়ে গেলাম। বোবা প্রাণী পাখি ও কার কাছে জিজ্ঞেস করবে? ঠিক না বেঠে? তো তার হেদায়েত সে তার বাসা কেমনে পাবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে তার হেদায়েতের মার্কাজ বানাইছে। কাবার দিকে দৃষ্টি করবে, কাবা তারে পথ দেখাই দিবে। যাও আফ্রিকার জঙ্গলের ওই ছোট্ট গাছের মধ্যে, ছোট্ট ডালের মধ্যে তোমার বাসাটা দেখা যায়, ওই দিকে অনুসরণ করে তুমি উঠতে থাকো। প্লেন যেমন উপরে উঠলে ঢাকা এয়ারপোর্ট, জেদ্দা এয়ারপোর্ট এটা স্ক্রিনে দেখা যায়, যায় কি যায় না? স্ক্রিনে দেখা যায়। তো ওই অনুযায়ী প্লেন চালাইতে চালাইতে এক সময় সেখানে লেন করে এটা একটা সবুজ রেখা টানানো থাকে, দেখা যায় ঘুরতেছে ঘুরতেছে দেখা যায়। আমার প্রাণের ভাইয়েরা, পাখি যখন আকাশে উড়ে তখন পাখির দৃষ্টি কাবাতে পড়লে সেখান থেকে আলোর ফোকাস হয়, তোমার বাসাটা ওই দিকে উঠতে উঠতে যাও, সে আস্তে আস্তে উড়ে উড়ে সেদিকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল আলামিন, এই কাবা ঘরকে আমি সৃষ্টি জগতের জন্য হুদাল্লিল আলামিন বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহি আয়াতুম বাইয়িনাত, ফীহি আয়াতুম বাইয়িনাত, ফীহি সেখানে, সেখানে মানে কাবার এরিয়াতে, মক্কা শরীফে। ফীহি আয়াতুম বাইয়িনাত, সেখানে রয়েছে আমাকে বোঝার মতো, আমাকে অনুধাবন করার মতো, আমাকে দেখার মতো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আর নিদর্শন। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা, তুমি আমাকে চিনতে চাও? তুমি আমার কিছু নিদর্শন দেখতে চাও? আমার প্রাণের ভাইয়েরা, কারো প্রিয়জন যদি বিয়োগ হয়ে যায়, ধরুন আপনার ভাই ইন্তেকাল করেছে, ভাইয়ের জামাটা দেখলে ভাইয়ের কথা মনে পড়ে, আহারে আমার ভাই এমন লম্বা ছিল, এমন চওড়া ছিল, কথাগুলো এমন ছিল, ঠিক না বেঠিক? তো তুমি কি আমার কোনো নিদর্শন দেখতে চাও? যদি দেখতে চাও, ফীহি আয়াতুম বাইয়িনাত, এর আশেপাশে আমাকে চিনার মতো 1000 নমুনা তোমার জন্য আমি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা কি আমারে চিনতে চাও? সরাসরি তো আমাকে দেখতে পাবে না, আমার কিছু নিদর্শন দেখে যাও। আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইয়িনাত, মক্কা নগরীর আশেপাশে আমাকে চিনার মতো, আমাকে বোঝার মতো অনেক নিদর্শনাবলী তোমাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, মাকামে ইব্রাহিম হলো এর মধ্যে একটা জিনিসের নাম মাকামে ইব্রাহিম। আয়াতে বলেন মাকাম ইব্রাহিম, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, মাকামে ইব্রাহিম তোমাদের জন্য এমন একটা নিদর্শন বানাইলাম। মাকামে ইব্রাহিম কি? 1 ফুট চওড়া, 1 ফুট দৈর্ঘ্য, 1 ফুট প্রশস্ত, 1 ফুট চওড়া, 1 ফুট দৈর্ঘ্য, হাইটটাও 1 ফুট। এমন একটা পাথরের মধ্যে, কাচের বাক্সে বন্দি করা একটা পাথর। এই পাথরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষের 2টি পায়ের চিহ্ন আছে, পদচিহ্ন। অর্থাৎ ওই লোকটাই পাথরের উপরে উঠে দাঁড়িয়েছিলেন। আল্লাহর ঘর কাবা নির্মাণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, রব্বুল আলামিন তোমার ঘর যে আমি নির্মাণ করব, যতটুকু মাটি থেকে লাগাল পেয়েছি এতটুকু তো আমি বানাইলাম, পরের অংশটা তো আর আমি ধরতে পারি না, লাগাল পাই না। রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর খণ্ড দিলেন, পাথর, আর বললেন পাথর আমার পয়গাম্বর, আমার নবী, আমার খলিল ইব্রাহিমের পায়ের নিচে তুমি চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপরে উঠলেন, যতটুকু দরকার অতটুকু পাথরটা নিজ দায়িত্বে ইব্রাহিম নবীকে উপরের দিকে উঠাইয়া নিয়ে যায়। ইব্রাহিম নবী যে পাথরের মধ্যে দাঁড়িয়েছিলেন, সেই পাথরটার মধ্যে আজও ইব্রাহিম পয়গম্বরের পায়ের চিহ্ন বিদ্যমান।
আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, আমাকে চেনার জন্য এটা একটা মক্কা নগরীতে তোমার জন্য নিদর্শন আমি রাখাইলাম। ফিহি আয়াতুম বাইয়িনাত, কাবাগরের দক্ষিণ পূর্ব কর্নারের দিকে 57 হাত দূরে একটা জমজম কূপ আছে, জমজম কূপ, যেই কূপের পানি সারা বিশ্বের মানুষেরা পান করে, হাজী সাহেবেরা পান করে, তৃপ্তি সহকারে পান করে। যদি কেউ খাবার না পায়, শুধুমাত্র এই পানিটা পান করলে সে আজীবন বেঁচে থাকবে, খাবারের অভাবে মরবে না। সুবহানাল্লাহ। তাহলে এই পানিটার মধ্যে কি আছে? রব্বুল আলামিন বলেন এই পানিটা হলো এমন একটা পানি তোমাদেরকে আমি আল্লাহ দান করলাম। এই পানিটার এই মাথাটা যদিও মক্কার জমিনে, নিচের মাথাটা জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, মক্কা নগরীতে যাও, এই নিদর্শনটা তোমার জন্য, হেদায়েতের জন্য আমি রাখলাম, তুমি দেখে আসতে পারো, যাও সেখানে যাও। কাবাগর থেকে 284 হাত দক্ষিণ এবং পূর্ব কর্নারের দিকে ছোট একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম সাফা পাহাড়। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন সর্বপ্রথম দিয়েছিলেন, আল্লাহ বলেছিলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী বাইরে দাওয়াত দেওয়ার আগে নিজের বংশের লোকদেরকে আগে দাওয়াত দেন। রহমানুর রহিম যখন এই কথা বললেন, রহমানুর রহিম যখন এই কথা বললেন, রহমাতুল লিল আলামিন মুহাম্মদ কুরাইশ বংশের লোকদেরকে বললেন, হে আমার বংশের লোকেরা, সবাই সাফা পাহাড়ে আসো, তোমাদের কাছে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সবাই যখন চলে যায় সেখানে, বলল আলামিন তাড়াতাড়ি তোমার কথা কও। রহমাতুল লিল আলামিন বললেন, তোমাদেরকে যদি আমি একটা কোনো সংবাদ দেই, তোমরা আমার সংবাদে বিশ্বাস করবে কিনা? লোকেরা বলল 100তে 100 বিশ্বাস করব, কারণ তুমি এই পর্যন্ত কোনো দিন একটা মিথ্যা কথাও বলো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতেরা 40 বছর পর্যন্ত মিথ্যা কথা কয় নাই, এমন উম্মত খুঁজে পাওয়া যাবে? বলে তুমি 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথাও বলো নাই, বলো তুমি যা বলো সব সত্যি আমরা মেনে নেব। যদি আমার কথা বিশ্বাস করো, তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখাই। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকু বলার পর কাফের মুশরিক বেদিন বেঈমানেরা তারা হেদায়েত তো গ্রহণ করলই না, বরং নবীর প্রতি একটা পাথর উঠাইয়া আবু লাহাব পাথরটা ছোড়ার জন্য আর বলতেছে, ইয়া মুহাম্মদ তাব্বাল্লাকা, ইয়া মুহাম্মদ তাব্বাল্লাকা আলী হাযা আজমাতানা। এই খারাপ কথাটা বলার জন্যই তুমি আমাদেরকে এখানে ডাকছো নাকি? তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাব্বাত ইয়াদা সূরা নাজিল করে জানায় দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবী ধ্বংস হবে না, হে আবু লাহাব, তুই এবং তোর স্ত্রী তোরাই ধ্বংস হবি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো সেই সাফা পাহাড়, কাবাঘর থেকে 284 হাত দূর দক্ষিণ এবং পূর্ব কর্নারের মধ্যে যেই পাহাড়ের নাম হলো সাফা পাহাড়। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে যাও, আজও আমার নিদর্শন তোমার জন্য আমি রেখে দিলাম। ফিহি আয়াতুম বাইয়িনাত। মুসলমান ভাইরা আমার, আমার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীদের মা মানে আমাদের মা, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসমাঈল আলাইহিস সালামের মা। ইসমাঈল পয়গম্বরের জন্য পানির তালাশ করতেছে, ছোট্ট কালের ঘটনা আপনারা সবাই জানেন। দৌড়ায় যায় সাফা পাহাড়ে, সেখানে গিয়ে দেখে কোনো পানি নাই। উত্তর দিকে তাকায়, 956 হাত দূর উত্তর দিকে তাকায়, দূরে একটা পানির মতো কি যেন চিকচিক করতে দেখা যায়। হযরত হাজেরা ওখানে পানি মনে করে একটা দৌড় দিয়েছেন। সাফা থেকে ওই যেখানে দৌড় দিয়েছে সেখানে একটা সাদা পাহাড় রৌদ্রের কারণে চিকচিক করতেছিল। তিনি মনে করলেন সেটা হয়তো পানির কোনো ফোয়ারা হবে, তিনি দৌড়ে সেখানে যায়, অথচ সেখানে কোনো পানি নাই। ওখানেও একটা পাহাড়, সেই পাহাড়ের নাম হলো মারওয়া পাহাড়। সাফা আর মারওয়া পাহাড়, সেই মারওয়া পাহাড় আজও মাটির সাথে মিশানো, অল্প জায়গা টাইলস করা, বাকি খালি রাখা হয়েছে। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত। এই যে কোরআন শরীফের যে লেখা আছে এখানে ফিহি আয়াতুম বাইয়িনাত, ফিহি আয়াতুম বাইয়িনাত, সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত।
আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, হে আমার নিদর্শন দেখে যদি তুমি হেদায়েত লাভ করতে মনে চায়, মক্কা নগরী কাবাগরের পূর্ব প্রান্তরে উত্তর এবং পূর্ব দিকে কোনাকুনি লক্ষ্য করে দেখো একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হলো মারোয়া পাহাড়। এই পাহাড়টা আজও তোমার জন্য রেখে দিলাম বান্দা। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এগুলো হলো আমার জীবন্ত নিদর্শন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও উত্তর দিকে যাও, 1.5 কিলোমিটার উত্তর এবং পূর্ব কর্নারের দিকে বিশাল বড় একটা গোরস্থান, যেই গোরস্থানের মধ্যে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তানদেরকে নিয়ে, অসংখ্য সাহাবীদেরকে নিয়ে ওখানে তিনি ঘুমায় রইছে। আজও সেই গোরস্থান আছে, যেই গোরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা। সেখানে যাও, হুদাল্লিল আলামিন, আলামিনের হেদায়েত পাওয়ার জন্য সেখানে যাও। ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে আমার নিদর্শন রয়েছে। কবর তো আজও আছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরটা আনুমানিক 20 হাতের মতো লম্বা হবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মক্কা নগরী থেকে 5 কিলোমিটার সোজা উত্তর দিকে একটা মসজিদ আছে, যেই মসজিদ থেকে উমরার নফল উমরা করার হুকুম এসেছিল। সেই জায়গাটার নাম হলো তানঈম। আজ বিশাল করে একটা মসজিদ তৈরি করা আছে, মসজিদের নাম হলো আয়েশা মসজিদ, যেখান থেকে ইহরাম পরে হাজী সাহেবগণ নফল উমরার জন্য আবার কাবায় প্রবেশ করে। সেই আয়েশা মসজিদ, আম্মা জান আয়েশা একদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা থেকে হজ করতে মক্কায় আসার কালে পথের মধ্যে আম্মা জান অসুস্থ হয়ে গিয়েছিল। অসুস্থ হওয়ার ফলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার সাহাবীরা হজ করবে, আমি তো অপবিত্র হয়ে গেছি, অপবিত্র অবস্থায় তো আল্লাহর ঘরের তাওয়াফ করা যায় না, আমি এখন কি করি, আমার তো কপাল খারাপ। রহমাতুল্লিল আলামিন বললেন, আয়েশা, যখন তুমি আবার সুস্থ হয়ে যাইবা তখন এই জায়গার মধ্যে আসবা, এটার নাম হলো তানঈম, এটা হুদুদে হারাম। এই তানঈম, এই সীমানাতে আসবা, এই সীমান্তবর্তী এলাকায় আইসা আবার নতুন করে ইহরাম পরবা, তারপরে কাবাঘরে ঢুকবা। কাবাঘরে ঢুকে যদি উমরা করো, তোমার উমরা আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা যখন সুস্থ হয়েছিলেন, আবার সেই মসজিদে গিয়া, এই মসজিদের জায়গায় গিয়া তিনি ইহরামের নিয়ত করে আবার মসজিদে বাইতুল্লাহতে আসছে, কাবাঘরে আসছে 5 কিলোমিটার দূর থেকে। ওই জায়গার সেই মসজিদ আজও বিদ্যমান। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত। কাবাঘর থেকে 14 কিলোমিটার পূর্ব দিকে তায়েফের রাস্তার হাতের ডান পাশে বিশাল বড় একটা খালি ময়দান। সেই খালি ময়দানের নাম হলো আরাফাতের ময়দান। কিসের ময়দান? আরাফাতের ময়দানের পাশে পূর্ব এবং দক্ষিণ কর্নারের মধ্যে বিশাল বড় একটা এরিয়া নিয়ে একটা পাহাড় আছে। পাহাড়ের উচ্চতাটা কম, প্রায় 300 হাত উঁচা পাহাড়ের উচ্চতাটা। এই পাহাড়ের নাম হলো জাবালে রহমত। জাবালে রহমত এমন একটা পাহাড়, যেই পাহাড়ে দাঁড়িয়ে আমার পিতা, আপনার পিতা, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, জুলুম করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে মাফ করো, হেদায়েত দাও, আবার আগের মতো তোমার রহমতের কোলে টেনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আজও হাজী সাহেব যদি মক্কায় যায়, আরাফাতের ময়দানে গিয়ে যদি ওই জাবালে রহমত নামক পাহাড়ে অথবা পাহাড়ের চতুর্পাশে কোনো এক জায়গায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, তুমি তো এই জায়গায় আমার বাপ, আমার পিতা আদম নবীর দোয়া কবুল করছিলাম। আল্লাহ, আমি তারই সন্তান, আমি এখানে পাপের বোঝা মাথায় নিয়ে আসছি। আল্লাহ, আমার গুনার কোনো সীমানা নাই, অপরাধের কোনো সীমা নাই। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমারে মাফ করো, যেমনি আমার বাপ আদম আলাইহিস সালামকে তুমি মাফ করেছিলা। রব্বুল আলামিনের হাবিব বলেন, সে দোয়া কবুল করতে দেরি হয়। জাবালে রহমত, রহমতের পাহাড়ের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এগুলো আমাকে চিনার জন্য নিদর্শন।
আরও অনেক আছে নিদর্শন, বলতে গেলে সারাদিন চলে যাবে। জুমার মসজিদ, এত বয়ান লম্বা করার সুযোগ নাই, সামনে যাই। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এরপরে বলেন মাকামু ইব্রাহিম, মাকামে ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের কথা আমরা আলোচনা করেছি, বলেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা এই এরিয়াতে ঢুকবে তারা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে। এই এরিয়াতে যারা ঢুকবে তারা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে। এর মানে হলো এই এরিয়ার ভিতরে কোনো মারামারি নাই, ঝগড়াঝাটি নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই, যা করবা বাইরে গিয়ে করো। এই এরিয়ার ভিতরে, এটা তো হলো এমন একটা এরিয়া, মক্কা শরীফ, কাবা ঘর, এটা এমন একটা এরিয়া যেই এরিয়াতে একজন খুনিও যদি ঢুকে যায়, খুনের বিচার কাবা ঘরের হেরেমের ভিতরে হবে না। সুবহানাল্লাহ। একটা লোক প্রকাশ্যে খুন করছে, দৌড়ে গিয়া হেরেম শরীফের ভিতরে ঢুকছে, কিন্তু তারে গিয়ে ওখানে মারার অনুমতি নাই, কারণ মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওমান দাখালাহু, যে কেউ, যে মানে যে কেউ, এখানে শুধু ভদ্রলোক অভদ্র এমন না, হাজি গাজি এমন না, মান দাখালা, যারাই ঢুকবে, কানা আমিনা, তারা নিরাপত্তা পাবে। আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ দায়িত্ব, তাকে নিরাপত্তা দিতে হবে। তাহলে যে ব্যক্তি খুন করলো, খুন করার পরে সে যে এখানে ঢুকলো, তার কি খুনের বিচার করা হবে না? হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ, তার খুনের বিচার করা হবে, তবে এখানে নয়, তাকে এখান থেকে বের করে অন্যত্র নিয়ে করা হবে, এখানে নয়। তো বের করবো কেমনে ইয়া রাসূলুল্লাহ, কেমনে বের করা হবে? নবী আমার ডাক দিয়ে বলেন, দেখো, তার নিত্য প্রয়োজনে যে সকল বস্তু আছে, জিনিস আছে, এগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তো সে অটোমেটিক বের হবে। যেমন একজন মানুষ পানির অভাবে সে বাঁচতে পারে না, তার জন্য পানি বন্ধ করে দেয়। খাবারের অভাবে সে বাঁচতে পারে না, বাইরে গেলে খাবার পাবে, ঘরে খাবার নাই, তো সে ইচ্ছে করে বাইরে বের হবে। তো তার জন্য খাবার বন্ধ, পানি বন্ধ, সুযোগ সুবিধা বন্ধ, সে ইচ্ছে করে যখন বের হবে সেখান থেকে তাকে গ্রেফতার করা হবে, আর সেখান থেকে তারে ধইরা নিয়ে তার জন্য কিসাস বা মৃত্যুর বদলে মৃত্যু, তার উপরে আইন জারি করা যাবে। কিন্তু এখানে আইন জারি করা যাবে না, কারণ ওমান দাখালাহু কানা আমিনা, যারাই এখানে ঢুকবে তারাই আল্লাহর পক্ষ থেকে নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়াতি জিন্দেগি লাভ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।